হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল বন্ধুগণ। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব ইংলিশ পেডাগজির উপর থেকে, যা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আপকামিং আসাম টেট, বহুত এলপি এবং ইউপি টেটের জন্য। শুরু করছি আজকে প্রথম কোয়েশ্চেন। হুইচ ইজ নট গাইডিং প্রিন্সিপাল অফ এনসিএফ 2005? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর কোনটি গাইডিং প্রিন্সিপাল নয়? কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল। নাম্বার বি, ensuring children providing job opportunity, ensuring learning shifted away from the root method, making examination more flexible. So এখানে রাইট অ্যান্সার ইজ অপশন বি, ensuring children providing job opportunity। এটা নয়, বাকি সবই গাইডিং প্রিন্সিপাল হলো এনসিএফ 2005-এর। পড়ে নেবেন একবার। কোয়েশ্চন নম্বর 2, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু। নিচের স্টেটমেন্ট বাক্যগুলি আইডেন্টিফাই করেন যেটা ট্রু নয়। English is the most widely spoken language in the world. Learning English is important for pursuing higher education. English bridges the gap between the speaker and different mother tongue. English hardly finds its place at the center of all international activities. So এখানে wrong answer is option D. English hardly finds its place the center of international activities. মানে ইংলিশে তার স্থান তো আছেই আছে, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস খুব বেশি। সো বাকি সবই কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 3, রিডিং স্টোরিজ, নভেল, কমিক অ্যান্ড কার্টুন ফ্যাসিলিটেটস। আমাদের যে স্টোরিজ, গল্প, নোবেল, উপন্যাস, কমিক এসব আমরা পড়ি, এটা কি ফ্যাসিলিটেট করে? ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, লাউড, শ্যাডো। সো রাইট অ্যান্সার ইজ অপশন বি, এক্সটেন্সিভ। এটা আমাদের রিডিং ক্ষমতা বা দক্ষতা, একুইজেশন এটা বাড়ায়। কোয়েশ্চন নম্বর 4, according to the language teaching expert, the early education of a child should be in the first language, second language, foreign language, multi-language. So right answer is option A. So মনে রাখবেন, right answer is option A. Question number 5, in continuous comprehensive evolution, the teacher tries to find out what extent the learning objectives are achieved, making the learner assess the teacher, identify the special need of the learners in a group, make learner by cramming learning. So right answer is option A, find out what extent the learning objective are achieved. লার্নিং অবজেক্টিভ কতটুকু আমরা অ্যাচিভ করতে পারছি এটা জানা হয় কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশনের দ্বারা। কোয়েশ্চন নম্বর 6, টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনএভিটেবল সিন্স। কোন সময় থেকে টিচিং অফ ইংলিশ মানে ইংলিশ পড়া একদম জরুরি হয়ে গেছে ইন্ডিয়ায়? কেন সরি, টিচিং অফ ইংলিশ ইন ইন্ডিয়া ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনএভিটেবল, মানে খুব বেশি জরুরি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে পড়া। কী জন্য? ইন্ডিয়া ইজ এ মাল্টিল্যাঙ্গুয়েজ নেশন, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বুক আর মোস্টলি রিটেন ইন ইংলিশ, ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ লিঙ্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, ইংলিশ ইজ এ লিঙ্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন, ইংলিশ লিঙ্ক হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের সাথে। সো এটা খুব জরুরি পড়া এখন। Question number 7, the alphabetic method, the phonic method, the word method and the sentence method are associated with listening, speaking, reading, writing. Right answer is option C, reading. Question number 8, summarizing, note making and reporting are associated with skill. সামারাইজিং করা, নোট মেকিং করা, রিপোর্টিং করা, এটা কোন ধরনের স্কিল? রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। রাইট অ্যান্সার ইজ অপশন বি। Question number 9, holistic evaluation of learner is done by unit and evolution, term and evolution, continuous comprehensive evolution, month and evolution. Right answer is option C, continuous comprehensive evolution. Sorry, এটা রাইট আনসার হচ্ছে হোলিস্টিক ইভলিউশন অফ লার্নার ইজ ডান বাই কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশন। মনে রাখবেন। আজকে লাস্ট কোয়েশ্চেন, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ওয়াজ মেড ইন দ্য ইয়ার। কোন বছরে চিলড্রেনের রাইট টু এডুকেশন এজ এ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন হিসাবে করা হয়েছিল? 2007, 2008, 2009, 2010। রাইট অ্যান্সার ইজ অপশন সি, 2009। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।